আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বুধবার থেকে শুরু করে 14ই ফেব্রুয়ারি শবে বরাত পর্যন্ত যদি আপনারা এই দুরুদের আমলটি করতে পারেন অথবা এই জিকিরের আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। বৃষ্টির মতো রিজিক আসবে, আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। আপনার উপরে আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত নাজিল করবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে। আপনার ভাগ্যে যদি আল্লাহ তাআলা খারাপ কিছু লিখে থাকে অথবা আপনার ভাগ্য যদি খারাপ থাকে, এই আমলের ওসিলায়, এই রাতের আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী বলা হয়ে থাকে, তাই এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও ইয়াকিন নিয়ে জীবনে একবার হলো এই শবে বরাতের আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় দিনী মা ও বোনেরা, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শবে মানে হচ্ছে রাত, বারাত হচ্ছে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রজনী বা মুক্তির রাত। শবে বরাতের আরবি হচ্ছে লাইলাতুল বারাত। হাদিস শরীফে যাকে নিসফা শাবান বলা হয় বা শাবানের মধ্য রজনী বলা হয়ে থাকে। প্রিয় দিনী মা ও বোনেরা, শবে বরাতের ফজিলাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলাম। তার বৃদ্ধা আঙ্গুলটি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে বা তোমার কি মনে হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রাতের গুরুত্ব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সেজদায় তিনি নামাজ আদায় করতেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতেন তার উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তাই এই রাতের আমল আপনারা কোনোভাবেই মিস দিবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে একটি বকরির গায়ের পশমের ন্যায় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা বকরির গায়ে অথবা একটি দুম্বার গায়ে যতটা পশম রয়েছে, আল্লাহ তাআলা তত সংখ্যক মুমিন মুসলমানকে ক্ষমা করে থাকেন, তাদের গুনাহকে মাফ করেন, তাদের প্রয়োজন মোতাবেক তাদেরকে রিজিক দান করেন এবং তাদের যা প্রয়োজন তা যদি আল্লাহ তাআলার কাছে তারা চাইতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তা দান করেন। এই রাতের গুরুত্ব সম্পর্কে অন্য এক হাদিসে উঠে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে বরাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম এবং জিজ্ঞাসা করলাম যে, হে আল্লাহর রাসূল, এই রাতে আমরা কেন এত বেশি ইবাদত করব, কেন নফল ইবাদত করব, কেন জিকির আজগার করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন।
এর মধ্যে কিছু দিন ও রাতকে তোমাদের জন্য বরকতময় করে রেখেছেন। তোমরা যদি এতে সঠিকভাবে আমল করতে পারো তাহলে তোমাদের দুনিয়া ও আখেরাত কামিয়াবি হয়ে যাবে। তোমরা দুনিয়াতে সুখ শান্তি পাবে এবং আখেরাতে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। শবে বরাতের নামাজ ও ইবাদাত। দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, অনেকেই আছেন শবে বরাতের নামাজ ও ইবাদাত সম্পর্কে জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদাত করো ও দিনে রোজা পালন করো। ইবনে মাজাব শরীফের হাদিস। ইবাদাতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদাতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদাতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদাতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদাতের জন্য দিনের অপেক্ষায় রাত শ্রেষ্ঠ, অর্থাৎ আপনারা যদি রাতে ইবাদাত করতে পারেন তাহলে সবচাইতে ভালো হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবানের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটিতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই দিন সূর্যোদয়ের পর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছে কি? আমি রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রাতটির গুরুত্ব অনেক অনেক বেশি। এই রাতের গুরুত্ব এতই বেশি যে আমি যদি আপনাদেরকে এই রাতের ফজিলাত সম্পর্কে বলতে চাই বা বলি তাহলে অনেক সময়ের দরকার। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝলে বুঝপাতা, না বুঝলে হবে তেজপাতা। মধ্য শাবানে নফল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো, দিনে রোজা পালন করো, কেননা তোমরা যদি একটি রোজা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাখতে পারো, আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহান্নামকে 70,000 বছর দূরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেহেতু এই মাসটার গুরুত্ব অনেক বেশি, যেহেতু এই 14ই ফেব্রুয়ারি শবে বরাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, নবীর কাছে অনেক বেশি, এবং এই রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করলে অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। তো আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ও ফজিলাতপূর্ণ আমল করব। সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা। আপনারা আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায় এবং তার তেলাওয়াত শ্রবণ করলে বা শুনলে তেমনি একই সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবাই کرامদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং তিনি গভীর আগ্রহ সহকারে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, অথচ আমি আপনার সামনে কোরআন পাঠ করব? নবীজি বললেন, আমি অন্যের কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটির প্রতিটা হরফে আপনার আমলনামায় 10 থেকে 20টি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন, এবং যতক্ষণ আপনি এই সূরাটি জোরে জোরে বাজাবেন এবং যতক্ষণ আপনি এই সূরাটি শুনবেন ততক্ষণ আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, এবং এই সূরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর দুষ্ট শয়তান, বিপদ আপদ ও জিন শয়তান থাকতে পারবে না, সকল কিছু পালিয়ে যাবে। যদি আপনি আপনার ঘরে অথবা বাসায় এই সূরাটি জোরে জোরে বাজিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে একসাথে বসে শুনেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের উপর থেকে সকল প্রকার বিপদ আল্লাহ সরিয়ে নিবেন। একমাত্র কোরআনই পারে আমাদের জীবনের সমস্যার সমাধান করতে। দেখুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে নেই এমন কোনো জিনিসই এই পৃথিবীতে এখন পর্যন্ত আবির্ভাব হয়নি। পবিত্র কোরআনে সেই 1400 বছর আগেই আল্লাহ তাআলা সব কিছু দিয়ে রেখেছেন। মানুষের জীবনে যত সমস্যা আছে তার সমাধান পবিত্র কোরআনে রয়েছে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন এবং নবীকে বিশ্বাস করেন তাহলে আজকের এই সূরাটি কোনোভাবেই আপনি বাদ দিয়ে যাবেন না বা না শুনে যেতে পারবেন না, কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তা তার জন্য কিয়ামতের দিন নূরে পরিণত হবে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে তা তার জন্য কিয়ামতের দিন নূরে পরিণত হয়ে যাবে, এবং যে ব্যক্তি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত শুনবে তার অন্তর নরম হয়ে যাবে,
নবীজির সঙ্গে সে জান্নাতে যাবে এবং সবসময় আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। দিনী ভাই ও বোনেরা, আপনাদের মনের আশা যাদের পূরণ হচ্ছে না, আপনারা এই সূরাটি শুনুন। আল্লাহ চাইলে এই পবিত্র রাতের ওসিলায় আপনার মনের আশা পূরণ করে দিতে পারেন। দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আছেন যারা জীবনে গুনাহ নিয়ে খুবই কষ্টের ভিতরে আছেন। গুনাহ নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন, জীবনে অনেক গুনাহ করেছেন। এই সূরাটি শুনুন। প্রতিটা হরফে আপনার আমলনামা থেকে 10টি করে গুনাহকে কেটে দেবেন। আপনার আমলনামায় ফেরেশতারা 10টি সওয়াব লিখে দিবেন। এর চাইতে সুবর্ণ সুযোগ আর কি থাকে। তাই দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনবো, এরপরে আমরা আজকের এই দোয়াগুলো এবং আমলগুলো জানবো। অবশ্যই এই দোয়া এবং আমলগুলো করে আপনারা যাবেন, কেননা এই সূরাটি যদি আপনি শোনেন, আপনার অন্তর নরম হবে, গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে। যা চাইবেন এই সূরাটির ওসিলায় তাই পাবেন। এবং যখন আপনি জোরে জোরে এই সূরাটি বাজাবেন, আপনার উপর থেকে সকল বিপদ সরে যাবে। তো মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে সকল দিনী ভাই ও বোনেরা, দিনী মা ও বোনেরা পবিত্র এই দিনে, পবিত্র এই ক্ষণে, পবিত্র এই রাতে আপনার পবিত্র কোরআনের এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, দীর্ঘদিন ধরে যাদের মনের আশা পূরণ হচ্ছে না, সূরাটি শোনার ওসিলায় আপনি তাদের মনের আশা পূরণ করে দিন। যারা অভাবী, আপনি তাদের অভাব দূর করে দিন। হে আল্লাহ, এই রাতকে ভাগ্যের রজনী বলা হয়ে থাকে, তাই এই রাতে আমাদের ভাগ্যকে ভালো ভাগ্যে পরিণত করে দিন। হে আল্লাহ, আমাদের মনের সকল আশা পূরণ করে দিন, জীবনের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ, সূরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে শেফা দান করুন, আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। তো চলুন সর্বপ্রথম সূরাটি মনোযোগ সহকারে শুনবো, এরপরে দোয়া এবং আমলগুলো জানবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور
أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا
وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই ফজিলাতপূর্ণ সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে শবে বরাতের দোয়া এবং আমল বলে দিব। ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে দোয়াগুলো শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশারিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। আশা করি আপনারা এই দোয়াটি শুনেছেন এবং মুখস্থ করেও নিয়েছেন। এরপরে আপনারা যেই দোয়াটি পড়বেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আশা করি এই দোয়াটিও আপনারা শুনতে পেরেছেন। এরপরে আপনারা যেই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এরপরে আপনাদেরকে যে দোয়া পড়তে হবে সেটি হচ্ছে রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পড়ার পর এরপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফ আপনার জানা আছে সেটা যে কোনো দুরূদ শরীফই হোক না কেন। তবে মনে রাখবেন, আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম এই সকল দোয়া যদি আপনারা একসঙ্গে পড়েন তাহলে সর্বপ্রথম আপনাদেরকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে এই দোয়াগুলো পড়ার আগে, এবং এই দোয়াগুলো পড়ার শেষে আপনাদেরকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটিও পড়তে পারেন। এরপরে আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, মনের সকল আশার কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করেই দিবেন। সকল গুনাহকে মাফ করে দিবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আপনার উপর থেকে সকল বিপদ সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো দিনী মা ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।